আপনিও চাইলে তাদের মতো সফল হতে পারেন। আর্কিটেক্টের ড্রয়িং এক্সাম দেওয়ার জন্য আমাকে সোশ্যাল মিডিয়ায় নক দিন, আমাদের অনলাইন কোর্স জয়েন করতে পারেন ফ্রি অফ কস্ট ফেসবুক গ্রুপের এক্সাম দেওয়ার জন্য। কেমন হবে? হ্যাঁ, এটা হচ্ছে একটা প্র্যাকটিসের জায়গা। তো আমরা খেয়াল করি, দেখেন কোয়েশ্চেনটা আমাদের ছিল যে 7 straight lines that expresses something in motion. স্ট্রেট লাইন এর মানে আমরা খুব সহজেই বুঝতে পারছি আমরা এমন কিছু আঁকাবো যেটা হচ্ছে একদম লম্বা বা স্ট্রেট লাইন হতে পারে। এখন ওইটার এক্সাক্ট মানে ডাইমেনশনটা কেমন হবে বা ওটার ইন্ডিকেশনটা কিভাবে হচ্ছে, কোন স্পেসিফিক সাইড বাই সাইড আসতেছে, এটা হচ্ছে আপনার সম্পূর্ণ ডিজাইন করতে হবে, যেটা আমরা মূলত কম্পোজিশন বলতেছি। তো খুব সহজে যদি আমরা হিসাব করি, আপনি এখানে একটা বেসিক হয়তো বা কোনো অ্যাবস্ট্রাক্ট টাইপের কম্পোজিশন রাখতে পারেন, এটা সম্পূর্ণ আপনার ব্রেনের উপর ডিপেন্ড করে। তো স্ট্রেট লাইন বলতে আপনি এভাবে হচ্ছে স্ট্রেট লাইনটাকে উপস্থাপন করতে পারেন। এরকম এ হয়ে গেল মনে করেন একটা লাইন। এবার আপনি একইভাবে এভাবে একটা লাইন দিলেন, এভাবে একটা লাইন দিলেন, এ হয়ে গেল আমাদের 7টা লাইন। ঠিক আছে, 1 2 3 4 5, হ্যাঁ 3 আর 2 5 6 7, এটা আপনি দিতে পারেন। এটা হচ্ছে একটা প্যাটার্ন হতে পারে। আরেকটা যে প্যাটার্ন হতে পারে বা আপনি যেভাবে উপস্থাপন করতে পারেন, এটা যদি আমরা একটু খেয়াল করেন, দেখেন আপনি সরাসরি হচ্ছে একটা স্পেসিফিক সারফেস থেকে আসতেছে, হয় এভাবে আসলো, এ হচ্ছে মোশন, দেখছেন ভিতরে কিছু একটা লাইন ক্রিয়েট হচ্ছে 3টা। এবার আপনি এভাবে কিছু দিলেন, হ্যাঁ মনে করেন আপনার একটা লাইন যখন আঁকতেছেন, তখন আপনি একটা লাইনের একটা পুরুত্ব দিলেন, মনে করেন যে এই হয়ে গেল আপনার একটা লাইন, ঠিক আছে। দেন আপনি এরই সাথে আরেকটা এক্সট্রা লাইন এরকম অ্যাড করলেন, দেন আপনি এই লাইনটাকে কিছু ছোট এরকম লাইন দিলেন, দেন এভাবে কিন্তু সুন্দর করে 1 2 3 4 5 6 7 8 এভাবে করে কিন্তু আপনি বিষয়টাকে উপস্থাপন করতে পারেন। এটা ডিপেন্ড করছে সম্পূর্ণ আপনার উপরে, আপনি বিষয়টাকে কিভাবে উপস্থাপন করছেন। হ্যাঁ, এরপর আমরা যদি কথাবার্তা বলি যে ওভারঅল স্পেসে কিছু পার্টিকুলার এরিয়া থাকে যেটা ড্রয়িং এর জন্য বেশ কার্যকরী। একটা ওয়ালের ওয়্যার জড়িয়ে আছে এমন টাইপের বিষয় আপনাকে উপস্থাপন করতে বলছে। তো এই বিষয়টাকে আপনি দুইভাবে উপস্থাপন করতে পারেন। ফার্স্ট অফ অল হচ্ছে আপনি একটা বেসিক ওয়ালের ছোট্ট করে শেপ টাইপের কিছু আঁকার চেষ্টা করুন, দেখেন এরকম মনে করেন যে এটা হচ্ছে আপনার একটা ওয়াল, ব্রিক্স ওয়াল। এরকম আপনি সিম্পলি কিছু ব্রিক্স ওয়াল টাইপের আঁকলেন, এটাতে হালকা একটু ডাইমেনশন অ্যাড করলেন, এরকম। এখন এই যে ডাইমেনশনটা দিলেন, এই ডাইমেনশনটা এগুলো একটু ক্লিয়ার করেন এইভাবে, এরকম, ঠিক আছে। এগুলো বেসিক ওয়াল। এবার আপনি ওয়্যারের জন্য আপনি এখান থেকে বিষয়টাকে উপস্থাপন করতে পারেন। দেখেন এক ধরনের ওয়্যার আছে এরকম ঘুরে ঘুরে থাকে,
এটা দিলেন, দেওয়ার পরে এই ওয়্যারের প্রসেসটা হচ্ছে এরকম। ঠিক আছে, এই জিনিসটাকে আপনার এখানে ছোট ছোট করে অ্যাড করতে হবে। দেখেন, তো হোপফুলি সবাই এটা বুঝতে পারলেন। এই একটা টেকনিক আছে, আরেকটা যে টেকনিকটা আছে সেটা আমরা দেখি। মনে করেন যে আপনি সিম্পলি একটা এরকম বেসিক ওয়্যার টাইপের স্পেসটাকে আঁকলেন, সরি একটা ওয়াল টাইপের। এখন আপনি এটাকে এইভাবে হচ্ছে কি বলে ওয়্যার দিয়ে এরকম পেঁচানো আছে, এরকম টাইপের আপনি বিষয়টাকে উপস্থাপন করতেন। সেম টাইপের এরকম ওয়াল দেন, পার্টিকুলার এরিয়া এরকম ওয়াল গেল। ঠিক আছে, এ হয়ে গেল আমাদের একটা ওয়াল। দেন আপনি এটাকে কেন্দ্র করে এই যে ওয়্যারস গুলো আঁকছেন, এই ওয়্যারস গুলার পার্টিকুলার এরিয়া এরকম ভাবে তার টাইপের বিষয়টাকে দিলেন। কাটা তারে যে ব্যাপারটা থাকে ওইটা। ঠিক আছে, এরকম। এটা হচ্ছে মূলত তারা আপনার কম্পোজিশনাল সেন্সটাকে দেখতে চায়। এটা এরকম হালকা পেঁচানো আছে এক্সট্রা কিছু। এটা খুবই রেয়ার আসে, এই টাইপের ড্রয়িং গুলা খুবই রেয়ার আসে আর কি আমার দেখা মতে। যেহেতু প্র্যাকটিস করছেন দেখে নেওয়াটা ভালো। তো এইভাবে হচ্ছে আপনি সেকেন্ড আমাদের যে ড্রয়িংটা আছে এটাকে আগাইতে পারেন। এবার আমরা নেক্সট ড্রয়িং এ আসি। নেক্সট ড্রয়িংটা ইন্টারেস্টিং। এটা হচ্ছে আপনাকে বলা হয়েছে যে একটা গ্রিল, আপনি একটা গ্রিল আঁকেন। গ্রিল, গ্রিল, এটাকে আপনাকে আঁকতে হবে। এটাকে অবশ্যই অবশ্যই আপনি একটা আয়তক্ষেত্র আর সার্কেল এটা থ্রুতে উপস্থাপন করবেন। তো যদি এটা উপস্থাপন করেন বিষয়টা কেমন হবে। তো গ্রিল আঁকানোর আগে গ্রিলের বাইরের স্ট্রাকচারটা আমরা ধরে ফেলি এইভাবে। এই যে এটা হচ্ছে গ্রিলের বাইরের স্ট্রাকচার। ঠিক আছে, জাস্ট বক্স করে এটা লাইন গুলো বের করে এটাকে একটু হালকা করে ভরাট করে দিবেন। সিম্পল, ইটস কাইন্ড অফ লাইক আ ফ্রেম। হ্যাঁ, এবার মেইন হচ্ছে আমরা এই ভেতরের অংশে কাজ করব। এবার কিছু বেসিক ডিজাইন অ্যাড করলেন।
দেখছেন কিভাবে আমি ব্যাপারটাকে উপস্থাপন করলাম এভাবে। এবার সেম ওয়ে আপনি কিছু আরো এক্সট্রা আয়তক্ষেত্র টাইপের লাইনগুলো রাখার চেষ্টা করবেন। আপনি চাইলে এখানে আরেকটু ডিজাইন অ্যাড করেন। এটা কোনো স্পেসিফিক বিষয় নেই, আপনার আপনার ক্রিয়েটিভিটিটা উপস্থাপন করার জন্য এক্সামটাকে নেওয়া হচ্ছে। সো দ্যাটস ওয়াই ইউ উইল ম্যানেজ ইউর টাইম অ্যান্ড ইউর প্রসেস, কিভাবে আপনি ব্যাপারটাকে উপস্থাপন করতে চাইতেছেন, এই ছাড়া কিছু না। অনেক ধরনের রেফারেন্স আছে, এভরি সিঙ্গেল থিংস আছে যে আপনি কিভাবে ওটাকে চাচ্ছেন উপস্থাপন করতে, বাট ইটস ওকে, আপনি আপনার মতো করে উপস্থাপন করে দেখাবেন। এখানে প্রত্যেকটা জিওমেট্রিক শেপস হচ্ছে আমাদের এক্সট্রা, কি বলুন তো? এই জায়গাটা আমরা আঁকাইলাম। এ হয়ে গেল আমাদের ওভারঅল একটা প্যাটার্ন, ঠিক আছে? এখন আপনি চাইলে এর ভিতরে এই যে প্যাটার্ন গুলো আছে এগুলোকে একটু হালকা রাউন্ড করে ডাইমেনশনটা অ্যাড করতে পারেন। যদি আপনার হাতে এক্সট্রা টাইম থাকে, দেন এটাকে আরেকটু 3D টাইপের লুক দেখা যাবে। দেখছি আমি কিভাবে বিষয়গুলোকে দিচ্ছি এরকম। আমি জানি এত কমপ্লেক্স গ্রিল হয়তো আপনারা ভাবছেন যে এটা কিভাবে হয় না হয়, কিন্তু এভাবে ব্যাপারটাকে উপস্থাপন করতে হয়। একটা গ্রিল যেটা থাকে সাধারণত, হ্যাঁ, অনেকে আছে এটা করে যে সরাসরি হচ্ছে একটা ড্রয়িং যখন আগাচ্ছে তখন সেই ড্রয়িং রিলেটেড পারিপার্শ্বিক যে বিষয়গুলো আছে, যেমন এখানে মনে করেন যে একটা ওয়াল দিল বা এখানে একটা পিলার টাইপের দিল, ঠিক আছে? এখন পিলার বা ওই স্ট্রাকচারের ভিতরে থাকে না গ্রিলটা, দেন ওই গ্রিলটা হচ্ছে, দেন দেখা যাচ্ছে যে ওই জায়গাটা হচ্ছে আপনার সরাসরি এই বিষয়টা আঁকতেছে, এই আর কি, ঠিক আছে? তো এভাবে ব্যাপারগুলোকে উপস্থাপন করা যায়। এখন আপনারা বলেন আর